হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ভ্লগ যেটা একটু লং হতে চলেছে। তো এটা ছিল শুভ নববর্ষের ভ্লগ। আর অবশ্যই সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো আর তোমাদের বছরটা খুব ভালো যাক। তো যাই হোক, শুভ নববর্ষের দিন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার মিস্টার, মানে আমার হবু বর। তো আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম লং ড্রাইভে ফার্স্টেই। তো আজকে আমার মিস্টার গাড়ি চালাচ্ছিল না, ও একটা ভাইকে নিয়ে এসেছিল গাড়ি চালানোর জন্য। কারণ মানে ওর একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য ও বললো যে ঠিক আছে চল আজকে আমি গাড়িটা ড্রাইভ করব না। তো আদারওয়াইজ ওই সবসময় আমাকে লং ড্রাইভে নিয়ে যায়, বাট ঠিক আছে। তো আমরা দুজন এই যে দেখো কি মাস্তি করছিলাম পেছনে বসে। তো দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। দুজনে কিন্তু হোয়াইট হোয়াইট পরে আছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমার মিস্টার আমাকে এই ড্রেসটা গিফট করেছিল নববর্ষের জন্য, আরও একটা ড্রেস গিফট করেছিল। তো যাই হোক, কেমন লাগছিল কমেন্ট সেকশনে জানিও। আর আমিও আমার মিস্টারকে কিন্তু ওর জামাটা গিফট করেছিলাম। তো কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তারপর চলে গেছিলাম সোজা বহুদা স্কাই ক্যাফেতে, যেখানে এই যে দেখো এখানকার অ্যাম্বিয়েন্স। আমার মিস্টার ইনি স্কাই ক্যাফেতেই মানে বুক করে রেখেছিলেন টেবিল আমার জন্য আগে থেকে, যে যতই বলো এটাও একটা ডেট। তো এই যে হচ্ছে ভাই। তো তারপর হচ্ছে এখানে হচ্ছে গিয়ে আমরা গিয়ে ফার্স্টে খাবার অর্ডার করে নিয়েছিলাম আমি, মানে আমার পছন্দের খাবারই উনি অলওয়েজ অর্ডার করেন। মানে নিজে কি পছন্দ সেটা তো দেখেনি না। তো এটা ছিল চিকেন হানি গার্লিক চিকেন উইংস সামথিং কিছু একটা ছিল, আমার এখন মনে পড়ছে না। তো এই তো চলে এসেছিলো খাবারটা। তারপর এক এক করে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এখানকার বহর খাবার কিন্তু খুবই ভালো, আর অ্যাম্বিয়েন্সও ভীষণ ভালো। আচ্ছা, আর আমার ব্লগগুলো কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও অবশ্যই। তো এই তো তারপর খাবারটা এসে গেছে, এখন চলো খেয়ে নেওয়া যাক। তো আমাদের তো ব্লগ করা শেষই হচ্ছিল না। তো যাই হোক, খাবার আমি নিয়ে নিয়েছি আর সবাইকে দিয়েও দিয়েছি খাবারটা। তো এখন চলো খেয়ে নেওয়া যাক। আর আমি এনার সাথে তো অলওয়েজ বদমাইশি করি, অলওয়েজ। সত্যি কথা বলতে আমার মিস্টার হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, মানে আমার বয়ফ্রেন্ড, আমার লাইফ পার্টনার, ফিয়ান্সে, সব কিছুই আমার, মানে উনি মানে সব কিছুই আমার। কারণ আমার সেরকম কোনো বন্ধু নাই, ইভেন ওনারও সেরকম কোনো বন্ধু নেই। মানে সবাইকে ছেড়ে আসা শুধুমাত্র আমার জন্যই উনি আর কি সবাইকে ছেড়ে দিয়েছেন, আর আমিও তাই। সো বেসিক্যালি বন্ধু বলতে ও আমার, আমি ওর। তাছাড়াও আদারওয়াইজ আমাদের দুজনেরই বন্ধু আছে, অবশ্যই বন্ধু আছে, অনেকেই বন্ধু আছে, বাট বেস্ট ফ্রেন্ড তো আমরা দুজনে। তো দেখো আমরা দুজন এখন খেয়ে নিচ্ছিলাম। তো খেয়ে নিতে একটু ভিডিও করছিলাম, তার সাথে সাথে উনি হচ্ছে গিয়ে দেখো এই যে বদমাইশি করছিল আমার সাথে। আর আমি বলছিলাম আমার খাবারটা পড়ে যাচ্ছে, তবে হাত দিয়ে খাবো, আর উনি তো ফোক দিয়ে খাচ্ছিলেন। তো তারপর এই তো তো এটা খেয়ে দেখলাম ভীষণ টেস্টি। তো তোমাদের সাথে একটু ভিডিও করে। আচ্ছা, আর একটা কথা অবশ্যই বলার আছে, যেটা হচ্ছে প্লিজ, মানে এইসব ভিডিওতে তো বেসিক্যালি সবাই খুব একটা ভালো চোখে দেখে না, মানে মানুষের সুখ সবাই সহ্য করতে পারে না, যেটা বাস্তব কথা। এটা আমার এক্সপিরিয়েন্স প্লাস অন্যেরও এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। তো প্লিজ নজর দিও না, তোমাদেরও হবে, আর ডেফিনেটলি হবে। আর নজর দিলে কি হবে, খালি ঝগড়া অশান্তি হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তারপর চলো এখন তো আমরা হচ্ছে গিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো এই খেয়ে নেওয়ার মধ্যেখানেও আমরা হাসি মজা করছিলাম। তো তারপর হচ্ছে নেক্সট আমি ভাবছিলাম যে কি অর্ডার করব। তো এখনও খেতে খেতেই ভাবছিলাম কি অর্ডার করব। তো যাই হোক, খাওয়ার পর যেটা খাওয়ার খেতে খেতেই আমি অর্ডার করে দিয়েছিলাম আর কি, মাটন কিমা পিজা, যেটা দেখো তোমাদেরকে শেয়ার করছি। এই দেখো এখন চলে এসছে মাটন কিমা চিজি পিজা। এটা দেখো জাস্ট তোমরা দেখেই কতটা টেস্টি লাগছে। মানে যারা বহতে গেছো আর এটা ট্রাই করো নি, নেক্সট টাইম বহতে গেলে কিন্তু অবশ্যই এটা ট্রাই করো, বিকজ ভীষণ ভীষণ টেস্টি এই পিজাটা খেতে। আমরা তো প্রায় এটা এই ক্যাফে ওই ক্যাফে যাই, চিন্তা নাই, সপ্তাহে হয়তো একদিন বা দুদিন গেলেও আমরা, বাকি সপ্তাহ আমি ডায়েট করি। তো যাই হোক, সেটা ব্যাপার না, জাস্ট পার্ট অফ জোক। তো তারপর এই দেখো, এখন তোমাদের সাথে ট্রাই করে দেখে নিই যে পিজাটা কেমন খেতে ছিল। তো দেখো একটা স্লাইস জাস্ট তুললাম আর ওকে ফার্স্টে দিয়ে দিলাম, কারণ আমি ওকে না দিয়ে ফার্স্টে খাই না। তো যাই হোক, অন্যদিন ওই দেয় আমাকে সার্ভ করে, বাট আজকে আমি একটু ভালোবেসে সার্ভ করে দিলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে এই তো একটা স্লাইস ফার্স্টে নিলাম। তো এখন আমি টেস্ট করে তোমাদেরকে দেখাবো কীরকম। মানে দেখো জাস্ট মুখে যেতেই পিজাটা জাস্ট মেল্ট হয়ে গেছে, সেরা খেতে ছিল, সেরা, মানে দারুণ ছিল। মানে মাটন কিমা চিজি পিজাটা যে এত ভালো খেতে ছিল, মানে জাস্ট অসাম ছিল। মানে এটা একদম ইউনিক টাইপের ছিল, মানে
পিৎজাটা একদম অন্যরকমই ছিল। তো তারপর আমার হাতে খাবার এঁটো লেগেছিলো, তো উনি সেটা দেখে টিস্যু পেপার দিয়ে মুছে দিচ্ছিলো। এটা উনি প্রতিদিনই করে, প্রায়ই করে, মানে আমার কোনো খেয়াল নেই আর কি যা হাতে কী লেগে আছে, বাট উনি একদম ক্লিন করে দিচ্ছিলো। তো যাই হোক, থু থু থু। তারপর হচ্ছে তো এই তো এইসব স্পেশাল মোমেন্টগুলোই আর কি থাকবে সব সময় আমাদের সাথে। তো তারপর নেক্সট অর্ডার করে নিয়েছিলাম হচ্ছে একটা ওরিও ডাবল চকলেট শেক, যেটা ওনারা সাজেস্ট করেছিল, খুব ভালো ছিল। তো এই তো চলে এসেছে। তারপর এই যে শেকটা তো দেখো তোমরা, দেখতেই পাচ্ছ উপরে গার্নিশ করা আছে, তারপর হচ্ছে চকলেট দিয়ে আর ওরিও দিয়ে। তো আমার তো ভীষণই ভালো লাগছে দেখতে। তো চলো এখন খেয়ে দেখে নেওয়া যাক যে কীরকম ছিল। আমার তো দেখে মনেই হচ্ছিলো যে বেশ টেস্টি ছিল, খুব একটা মিষ্টি ছিল না, যেটা ভালো, কারণ আমি তো তোমাদের বলেইছি আগে ভিডিওতে যে আমি মিষ্টিটা একটু অ্যাভয়েড করে চলছি এখন বেশ কয়েকদিন থেকে, মানে আমি খাই না বলতে গেলে চলে, মিষ্টি খুবই কম খাই। তো যাই হোক, তো এই তো ওরিও শেকটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, মানে ভীষণই ভালো লাগলো খেতে আমার। মোট কথা তোমাদেরকে ওভারঅল এক্সপিরিয়েন্স বলবো, এই ক্যাফের খাওয়া দাওয়ার ভীষণই ভালো, অবশ্যই গেলে ট্রাই করো। তো এখন এই যে এখন আমার মিস্টারের এক্সপিরিয়েন্সটা তোমরা দেখো কতটা, মানে কেমন লেগেছে এটা, উনিও বলছেন যে যথেষ্ট ভালো লেগেছে। তো যাই হোক, তারপর একটা ছোট্ট ভিডিও, এই ভিডিওটা তোমাদের সাথে তো আমি আগেই রিলে শেয়ার করেছি। তো হঠাৎ করে আমি সেদিন লক্ষ্য করলাম, ও আমাকে বললো যে, মানে ও আমাকে বলেও নি, ও জাস্ট আমার পার্সটা, ওর পার্সটা আমার কাছে বেশিরভাগ টাইম থাকে, আমি দেখিও নি খুলে কখনো। তো হঠাৎ করে পার্সটা খুলে দেখলাম আমার ছবি আর আমার শ্বশুর শাশুড়ির ছবি, তো আর ঠাকুরের ছবি। তো আমি জাস্ট দেখে জাস্ট অবাক হয়ে গেলাম, মানে আজকালকার দিনে মানে নকল ভালোবাসার যুগে যদি ভালো সত্যিকারের ভালোবাসা কেউ পেয়ে থাকো, তাহলে সেটাকে খুব যত্ন সহকারে রেখো, এটাই বলবো। তো যাই হোক, আর নজর লাগিয়েও কেউ কিছু করতে পারবে না যদি সেটা তোমার কপালে থাকে। তো যাই হোক, তোমার সুখ অনেকেই হয়তো সহ্য করতে পারবে না, বাট স্টিল ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার জন্যই এই মেসেজটা আমার। তো যাই হোক, এই তো আমাদের আজকে খাওয়া দাওয়া ডান। তো এখন ও আমাকে বাড়িতে পৌঁছে দেবে, তারপর ও নিজে বাড়ি চলে যাবে। তো এই তো আমরা খুব মজা করছিলাম, আর তারপর একটু ঘুরতেও গিয়েছিলাম আমরা এদিক ওদিকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিলে।